গাইবান্ধায় দেখা মিলেছে বাংলার বেয়ার গ্রিলসের। খেয়ে ফেলছেন কাঁচা মাছ, মাংস, সবজি। এ যেন এক আদিম সভ্যতার মানুষ। গাইবান্ধার আজিজ ফকির, যিনি কাঁচা মাছ, মাংস, শাক, সবজি খেয়ে ভাইরাল হয়েছেন। অনেকেই তাকে ডাকেন বাংলার বেয়ার গ্রিলস। মাছ, মাংস, শাক, সবজি, লতা পাতা প্রায় সবকিছুই কাঁচা খেতে পারেন ষাটোর্ধ্ব আজিজ ফকির। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল এই বৃদ্ধ। লতা পাতা, ফুল সবই কাঁচা চিবিয়ে খেয়ে ফেলছেন। এমনকি অনায়াসে চিবিয়ে খেয়ে ফেলেন গরু ছাগলের মাংস থেকে ফেলে দেওয়া বিশেষ অঙ্গ। কাঁচা খাবার খাওয়াকে রীতিমতো নেশায় পরিণত করেছেন আব্দুল আজিজ ওরফে আজিজ ফকির। গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলার কামারপাড়া ইউনিয়নের পূর্ব কেশালীডাঙ্গা গ্রামের বাসিন্দা আজিজ ফকির। বহু বছর আগে কোনো একদিন বাড়িতে খাবার না দেওয়ায় বাবার উপর রাগ করে বাড়ি ছেড়ে পাড়ি জমান রংপুরের বদরগঞ্জে। সেখানে এক তান্ত্রিকের শরণাপন্ন হয়ে রপ্ত করেন জাদু টোনা তন্ত্রমন্ত্রের কাজ। একদিন তান্ত্রিক গুরুর নির্দেশে একটি কাঁচা রুই মাছ আস্ত খেয়ে ফেলেন আজিজ ফকির। সেই যে শুরু, এরপর আর থামেনি তার কাঁচা খাবারের প্রতি আসক্তি। এরা 12 বছর থেকে আমি খাই, কোনো সমস্যা নাই। কথালি থানার ভিতর আমার ওস্তাদ গেছিল কলদানি বারাত, উনি আসার পর ওনার কাছে শিখছে। আয়ুব নবী তার শিষ্য আমি। এই কাঁচা মাছ, বাগের মূলা, ওটি মাছ টাছ, মোটামুটি সব কাঁচা খেতে পছন্দ করতেন। সবের পছন্দ হয়েছে, আমি খাওয়া শুরু। হাতের কাছে কাঁচা যা কিছু পেতেন তাই নিমিষেই সাবার করে ফেলতেন তিনি। রুই, কাতলা, শিং, ইলিশ মাছ ও সবজির মধ্যে আলু, পটল, বেগুন ও করলা সহ মোটামুটি সব ধরনের সবজি কাঁচা খেতে পারেন তিনি। এছাড়াও তরতাজা জীবন্ত মুরগি ধরে খেতে পারেন এই বৃদ্ধ। আজিজ ফকির জানান, তার এই কাঁচা খাবার খাওয়ার অভ্যাসে রীতিমতো বিরক্ত তার পরিবারের সদস্যরা। তাতে কি, পরিবারের সদস্যরা বিষয়টিকে ভালো চোখে না দেখলেও তার এই কার্যকলাপ আনন্দের সাথে গ্রহণ করেন এলাকার ছোট বড় সব বয়সী মানুষ। কাঁচা কিছু খেতে দেখলেই এই অদ্ভুত কাণ্ড দেখতে তার চারপাশে ভিড় করেন স্থানীয় লোকজন। স্থানীয়রা জানান, কাঁচা খাবার খেলেও তাতে শারীরিক কোনো প্রভাব পড়ে না আজিজ ফকিরের দেহে। 12 বছর থেকে উনি খায় আর কি। পাশাপাশি উনি ওই ফকরেলিং করে, ওই যে মানুষের ঝাড় ফুঁক দেওয়া আর কি, এই ধরনের মাংসের দোকানে কাজও করে। এমনকি স্থানীয়দের মুখে শোনা যায় তার প্রশংসা। আবিবা আহসান, নিউজ আওয়ার।